হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একজন চ্যানেল থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, আসলে কোনো অথেন্টিক কোনো নিউজ না আসলে আমি কোনো ভিডিও ছাড়ি না। আজকে আমি আপনাদের সাথে ওই যে মেগাস্টার দেবের ওপার বাংলা, আপনারা সবাই জানেন যে মেগাস্টার দেবের নতুন সিনেমা যেটা আসতেছে প্রজাপতি 2, এই সিনেমার আজকে টিজার ড্রপ করছে। টিজারটা কেমন লাগছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর সবার আগে বলে রাখি, দেবের যে প্রজাপতি 2 যে সিনেমাটা আসতেছে সেটা রিলিজ পাবে বড়দিনে, মানে ক্রিসমাসের সময় 25 ডিসেম্বর 2025-এ। আর আপনারা সবাই জানেন যে 25 ডিসেম্বর দেবের জন্মদিন। দেবের জন্মদিনের সময় বেশিরভাগ সময় দেব তার জন্মদিনের সময় বড় ধরনের একটা মেগা ব্লকবাস্টার সিনেমা উপহার দেয় আমাদের। তার প্রত্যেকটা জন্মদিন বেশিরভাগে মানে সে 25 ডিসেম্বরে সিনেমা রিলিজ করার প্ল্যান থাকে এবং অনেকদিন যাবত সে বড় বড় সিনেমার সাথে দেব তার নিজের সিনেমা রিলিজ করে, এবং কি মানে তার বিপরীতে যত বড় ধরনের সিনেমা আছে ওই সিনেমার সাথে টেক্কা দিয়ে সে নিজের যে সিনেমাগুলো রিলিজ করে প্রত্যেকটা সিনেমা তার ব্লকবাস্টার হয়েছে। আর প্রজাপতি সিনেমাটা এর আগে মিঠুন চক্রবর্তীর সাথে হয়েছিল, ব্লকবাস্টার সিনেমা ছিল। এখন প্রজাপতি 2 যে সিনেমাটা আজকে যে টিজারটা ড্রপ করছে সেটা দেখলাম। এটার মধ্যে বাবার চরিত্রে আগের মতন রয়ে গেছে মিঠুন চক্রবর্তী। আর আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী এবং দেবের মধ্যে যে ধরনের একটা কম্বিনেশন হয়েছে, মানে এই সিনেমা দেখার জন্য সবাই মুখিয়ে আইছে যে প্রজাপতি 2 সিনেমাটা কবে রিলিজ হইব। এখানে দেবের একটা মেয়ের একটা ক্যারেক্টার দেখাইছে যেটা আমার কাছে লাগছে হয়তো এখানে দেবের যে ক্যারেক্টারটা সে হয়তো তার মেয়েকে মানে এককভাবে বড় করতেছে কোনো না কোনো কারণে, সম্ভবত হইতে পারে এমন যে এখানে যে টিজারটার মধ্যে দেখানো হয়েছে সেখানে হয়েছে কি তার মানে মেয়েটার মা নেই, হয়তো কোনো না কোনো কারণে মা মারা গেছে। তারপর থেকে দেব তার মেয়েকে কিভাবে লালন পালন করে বড় করে ওই জিনিসটাই সিনেমার মধ্যে ফুটে তুলছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেবের বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী এখানে অনবরত অভিনয় করছে। দেবের এখানে মুখের এক্সপ্রেশন প্লাস হয়েছে তার এই সিনেমার মধ্যে সে যে ধরনের ভয়েস দিছে, মানে এর আগে যতগুলো সিনেমা রিলিজ করছে দেব এই টাইপের কখনো ভয়েস ব্যবহার করে না। এই প্রজাপতি 2 সিনেমার মধ্যে যে ধরনের ভয়েসটা দিছে দুর্দান্ত লেভেল লাগছে, মানে একটা ভিন্ন টাইপের দেবকে আমরা দেখতে পারবো। আর সবচেয়ে আরেকটা বড় বিষয় ভালো লাগছে কি দেবের এখানে স্টাইলটা আপনারা দেখবেন যে দুর্দান্ত লেভেল হয়েছে, খুব ভালো লাগছে দেবকে দেখে, মানে ফ্রেশ একটা ভাব লাগছে। অনেকদিন পরে দেবকে এই ধরনের ভাবে অন্যরকম ভাবে বা ভিন্ন টাইপের ভাবে উপস্থাপন করা হয়েছে। আমি আশা করি যে এই সিনেমাটার মধ্যে আরেকটা ব্যাড সাইড হয়েছে, মানে টিজারটার মধ্যে এখনো পর্যন্ত কোনো মানে কমেডি সিন দেখানো হয়েছে না, শুধু জাস্ট বাবা মেয়ে আর ছেলে বাবা এই তিনটা জিনিসে দেখানো হয়েছে। কিন্তু সবচেয়ে ভালো বিষয় বা সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাবা এবং ছেলের মধ্যে যে একটা সুন্দর সুসম্পর্ক আছে, এই জিনিসটা প্রজাপতি 2 সিনেমার মধ্যে হয়তো আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবো। আমরা প্রজাপতি 1 সিনেমাটা যারা দেখছেন বা যারা না দেখছেন তাদের বলবো যে প্রজাপতি সিনেমাটা আগে দেখুন। ওই সিনেমাটা দেখলে দেব এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে যে একটা কম্বিনেশন বা যে একটা সিনেমা ফুটিয়ে তুলছে, বাবা এবং ছেলের মধ্যে একটা যে সুসম্পর্ক গড়ে তুলছে, এই সিনেমাটা দেখলে বাবা এবং ছেলেদের মধ্যে আসলে বাবা ছেলের মধ্যে যে একটা সম্পর্ক থাকা দরকার ওই সম্পর্কটাই সিনেমাটা দেখলে অবশ্যই আপনার বাবার প্রতি এই সিনেমাটা দেখার পরে বাবার প্রতি যে ভালোবাসা বাবার প্রতি যে টান এটা চলে আসবে। আর প্রজাপতি 2 সিনেমাটা ট্রেলার কিছুদিন পরে রিলিজ করব, ট্রেলার কেমন হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর সিনেমাটা 100% মনে রাখবেন যে দেবের এই যে প্রজাপতি 2 সিনেমাটা আসতেছে সেটা ব্লকবাস্টার হইব। এখন হয়েছে এই সিনেমাটা কি ডিপেন্ড করতেছে বা এটার যে মূল যে গল্প, গল্পটা যদি স্ট্রং হয় তাহলে এই সিনেমা ব্লকবাস্টার হইতে কেউ ধরে রাখতে পারবে না বা কেউ আটকে রাখতে পারবে না। সবাই চ্যানেলটা পাশে দেখবেন। আশা করি দেবের যে সিনেমাটা আছে ওই সিনেমার জন্য শুভকামনা রয়েছে। আর দেব যে মানে এটা হয়তো একটা সিরিয়াল টাইপের বা ফ্যামিলি অডিয়েন্স টাইপের সিনেমা, এই সিনেমাটা মানে ওপার বাংলার সাথে যদি এপার বাংলা রিলিজ হতো আমার মতে বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হতো।
আপনারা কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আর অবশ্যই চ্যানেলটির পাশে দেখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।